দেখাবো আমি হচ্ছে যে ডেনমার্ক। এটা হচ্ছে যে ডাবল ক্লিক বলে এটাকে রেগুলেটরটা, এই রেগুলেটর। এটা হচ্ছে যে বাংলাদেশের যত ধরনের সিলিন্ডার আছে দুই ধরনের রেগুলেটর হয়ে থাকে। একটা হচ্ছে যে মুখের সাইজ হচ্ছে 20 আর একটা হচ্ছে 22। আপনারা যদি কোনো সময় যদি বলে যান বা কিনতে সমস্যা হয়ে যায় বা সিলিন্ডারের সাইজটা জানেন না, তখন আপনারা একটা কাজ করবেন, এই ডেনমার্ক রেগুলেটরে এই জায়গায় লেখা থাকে হচ্ছে যে 20 কোনটা 22 এই জায়গায়। আর হচ্ছে যে এটাতে লেখা থাকে হচ্ছে যে ভিতরে সাইজটা লেখা থাকবে 20 নাকি 22। আপনার থেকে রেগুলেটর সাইজ অনুযায়ী আপনার থেকে গ্যাস অর্ডার করতে হবে। কারণ এই ঠিক আছে গ্যাস হচ্ছে যে এখানে হচ্ছে এই রেগুলেটরটা, এটাতে আপনার এটা হচ্ছে ইউরোস্টারের রেগুলেটর। এটা এই সেম রেগুলেটরের মধ্যে আরএফএল এর রেগুলেটর আছে, মালয়েশিয়ান, সান গ্যাস, ইউরো গ্যাস, নিয়ামা, সব রেগুলেটরে হচ্ছে এই ধরনের এই সুইচ দেওয়া থাকে। এটা হচ্ছে কিভাবে লাগাবেন এটাই দেখাবো। এটা তো হচ্ছে দুইটা পজিশন দেখেন, একটা হচ্ছে মোটা মাথা, একটা হচ্ছে চিকন মাথা। এই মোটা মাথাটা উপরে অবস্থায় সিলিন্ডার বরাবর বসাবেন, এই মুখ বরাবর বসাবেন, উপরে হালকা চাপ দিয়ে বাম হাতে চাপ দিবেন, ডান হাতে সুইচটা আস্তে করে ঘুরাই দিবেন, ঘুরাই দিয়ে সোজা নিচে নামাই দিবেন। এই হচ্ছে রেগুলেটর ফিটিং। একেবারে সিম্পল কাজ। এই দেখেন আবার খুলতেছি আমি। এই মোটা মাথা চিকন মাথা, মোটা মাথা উপরে অবস্থায় মুখ বরাবর বসাবেন, হালকা চাপ দিয়ে মোটা মাথাটা সুইচ এই এদিকে একটা ব্রিটিনা লেখা আছে এদিক দিয়ে ঘুরাই সোজা হচ্ছে নিচে নামাই দিবেন। এখন হচ্ছে ফিটিং। এটা যদি কোনো সময় আপনি গ্যাসটা বন্ধ রাখতে চান বা কয়েকদিনের জন্য কোথাও যাবেন বন্ধ রাখতে চান, না খুলেও বন্ধ রাখতে পারবেন। এটা শুধু যদি মাঝখানে রাখেন, এই মাঝখানে সোজাসুজি করে মাঝখানে রাখলে এখন কিন্তু বন্ধই আছে, গ্যাস যাবে না। আর খুলতে চাইলে হচ্ছে যে এই মোটা মাথাটা উপরের দিকে খুললেন, যেদিক থেকে নিয়ে গেছেন ওদিকে যদি ঘুরাইয়ের সোজা নিয়ে আসেন তাহলে খুলে যাবে। এটা হচ্ছে একটা। আর হচ্ছে যে এই ডাবল ডিজিটাল যেটা, এটা হচ্ছে একটু কষ্টকর। এটা দেখাবো। এটা হচ্ছে এটা এখানে দুইটা লক, এখানে হচ্ছে এইটাও মুভ করা যায়, আর একটা হচ্ছে এইটা হচ্ছে যেটা মুভ করা যায় এই জিনিসটা হচ্ছে যে ডান হাতে ধরবেন। আগে ডান হাতে এটা চাবি ধরবেন, একটু হালকা চাপ দিয়ে ধরবেন, এটা একটু হালকা চাপ দিয়ে ধরবেন, ধরে হচ্ছে মুখ বরাবর বসাই দিবেন, বসাই দিয়ে হালকা উপরে চাপ দিবেন, তখন হচ্ছে যে এই বৃদ্ধাঙ্গুলটা ছেড়ে দিবেন, তখন হচ্ছে যে ফিটিং। এখন ফিটিং হয় না, দেখেন ফিটিং হইলে উঠবে না, এই ফিটিং হয় নাই, এখন ফিটিং হয়েছে। এখন ফিটিং হলে এটা আসবে না, এটা হচ্ছে ফিটিং হয়ে যাবে একেবারে। যখন ফিটিং হবে তখনই গ্যাস অন হবে। এই গ্যাস অন হয়েছে। এখন যতক্ষণ ফিটিং হবে না ততক্ষণ গ্যাস অন হবে না, ওই জিনিসটা খেয়াল রাখলে হবে। তখন খোলার সময়ও এটা হচ্ছে যে সোজা নিচে নামাই দিতে হবে, মাঝামাঝি করে দিতে হবে। মাঝামাঝি করে দিয়ে হচ্ছে এই ডান পাশে এই গাঁটটার নিচে যেটা আছে বৃদ্ধাঙ্গুল দিয়ে যেটা ধরছিলাম ওইটাই চাপ দিলেই খুলে যাবে। আবার দেখেন এই মুখ বরাবর বসাই দিলাম, মুখ বরাবর বসাই দিয়ে এটা হালকা চেপে ধরলাম, উপরে চাপ দিলাম, চাপ দিয়ে এটা এই বাম হাত দিয়ে একটু ভালো করে চাপ দিতে হবে, তাহলে ফিটিং হচ্ছে। এই ফিটিং। তারপর খোলার সময় হচ্ছে এই গ্যাস অন করবেন, যে এটা উপরের দিকে তুলে সোজা করে দিলে গ্যাস অন। এখন অফ, সাইডে চাপ দিলেন, খুলে গেল। আবার দেখেন এই জিনিসটাই চাবি ধরছি, এই জিনিসটা বৃদ্ধাঙ্গুল দিয়ে এই জিনিসটাই ধরবেন। আরেকটা হচ্ছে এই সুইচটা, এটা হালকা চাপ দিয়ে মুখ বরাবর বসাই দিয়ে বাম হাতে উপরে একটা চাপ দিতে হবে, চাপ দিলে ফিটিং হলে গ্যাস অন। এরপর নামাই দিলেন, চাপ দিলাম, খুলে গেল। এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না। থ্যাংক ইউ। আমার ভিডিও অবশ্যই ভালো লাগবে, আমি আপনাদের জন্য নতুন নতুন টিপস নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফেজ। এখানে হচ্ছে একটা মোটা মাথা, একটা চিকন মাথা। ওই মোটা মাথা উপর অবস্থায়, চিকন মাথা নিচে অবস্থায় মুখ বরাবর বসাই দিবেন। এই মুখ বরাবর বসাই দিয়ে হচ্ছে যে হালকা সুইচটা ঘুরাই দিয়ে নিচের দিকে নামাই দিলে হচ্ছে গ্যাস অন। এই গ্যাস অন। এখন হচ্ছে বন্ধ, খোলার সময় হচ্ছে যে ওপেন, এই খুলে গেছে।